এরপর সেটা হলে বিচারিক কাঠ করে দাঁড়াক। সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যে উন্নয়ন সেই দিছে, এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে, আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া জীবন তারা বানিয়েছে, এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের থার্ড লেয়ারের নেতারা সিঙ্গাপুরে 1 বছর ধরে হোটেলে থাকে আর খায় আর ঘুমায়, তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না। তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা। হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করানো যাবে না। মুক্তিযুদ্ধ করেছে এখানে জনযুদ্ধ, 71 যুদ্ধটা এই আওয়ামী লীগের সব বদমাইশগুলো কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে। মুজিব বাহিনীর গুন্ডাগুলো এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে। যেই দেশ স্বাধীন হয়েছে সেই সময় মুক্তিযুদ্ধের মালিক আমরা। এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ব্যাংক ছিল, ব্যাংকে যত মূল্য ছিল, এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে। এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই। 74-75 পর্যন্ত সেই অস্ত্র দিয়ে ধর্ষণ করেছে, খুন করেছে, খুন করেছে। 74-75 যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর গল্প বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে। আপনাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারে নাই। যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসি ডাবল ডেকার বাসে কাঠপাউডার দিয়া প্রকাশ্য দিবালোকে মানুষকে জানাই দিয়েছে। এরপরে হরতালের নামে চালাও পোড়াও যত করেছে, গত 15 বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটা ওনাদের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজের আগুন লাগে না। তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিচ্ছে, দেখেন মিডিয়ার ভাইরা রাগ করলেন না। আপনারা জানতেন, তবুও আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা লিখতেন বিএনপির অগ্নি সন্ত্রাস, জামাতের অগ্নি সন্ত্রাস। হেফাজতের রাতে রক্তের নদী বসে দেওয়া হয়েছে, গুলি করে লাশগুলো পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইটা প্রতিরোধ করার চেষ্টা করছে। পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। হেফাজতের রক্তের নদী হয়ে